আমরা দুনিয়া এসেছি মা এবং বাবার মাধ্যমে, ঠিক কিনা? আরো জোরে বলেন। আমরা মা বাবার মাধ্যমে দুনিয়া এসেছি, কিন্তু এর ভিতর থেকে অনেকের মা অনেকের বাবা দুনিয়া থেকে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। ও ভাই, যেই মা যেই বাবা তোমাকে এত কষ্ট করে শীতের রাত তুমি প্রস্রাব করেছিলা, পায়খানা করেছিলা, ওই মা ওই বাবা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছিল। কিন্তু দেখেন আব্বাজান, এর ভিতরে আমরা কিন্তু অনেকেই আছি মা বাবাকে এখনো আমরা দেখি না। অনেকেই আছি মায়ের সাথে খারাপ দুর্ব্যবহার করি, অনেকে আছি বাবার সাথে দুর্ব্যবহার করি, অনেকে আছি মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। একটা ঘটনার ইতি টেনে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নেব। একটা ঘটনা, ঢাকা শহরের একখানা ঘটনা। একটা বড় শিক্ষিত মানুষ, সে তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। গরমকাল, মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, কিন্তু মায়ের সাথে ভালো ব্যবহার করে না। স্ত্রীকে ভালো দেখার জন্য মাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে এসেছে। আব্বাজান, একটু দিলের কান দিয়ে শুনেন কথাটা। গরমের সময় শুরু হয়েছে। বৃদ্ধাশ্রমে কিছু নিয়ম নীতি আছে যে এইগুলা করলে তোমার মাকে ভালোভাবে আমরা দেখব, ভালো ফ্যান দেব, ভালো খাবারের ব্যবস্থা করব। কিন্তু এমন একটা সময় শুরু হয়ে গেছে, অনেক তীব্র গরম পড়তেছে, কিন্তু এই সন্তানটা মায়ের পাশে টাকা পাঠায় না, বৃদ্ধাশ্রমে টাকা দেয় না, বৃদ্ধাশ্রমে টাকা পাঠায় না, কিন্তু মাটা অনেক কষ্ট করে। এই শিক্ষিত নামের মানুষ বলে, চলেন যা একটু আমার মায়ের সাথে দেখা করে আসি। আলেম মায়ের সাথে দেখা করতে গেছে। মার সাথে যে দেখে মায়ের উপরে যে ফ্যানটা আছে, ফ্যানটা চলে না, ফ্যানটা জায়গায় দাঁড়ায় আছে। মা ডেকে বলে, ও সন্তান, এতদিন কোথায় ছিলা? এতদিন কোন জায়গায় তুমি ছিলা? আমি মরণের আগে তোমার কাছে একটা ওসিয়াত করে যাইতে চাই। ও সন্তান আমার, আমি এই ওসিয়াতটুকু তোমাকে করে যাইতে চাই। কি ওসিয়াত? বলে, আমি তোমার কাছে একটা ওসিয়াত করে আজকে যাইতে চাই। ওসিয়াতটা হলো, দেখতেছো আমার মাথার উপরে একটা ফ্যান আছে, এই ফ্যানটা খুলে এখানে একটা নতুন ফ্যান লাগাই দিবা আমি মরণের পরে। সন্তান ডেকে বলে, ও মা, ফ্যান তো আমি এখনই তোমার এখানে নতুন ফ্যান দিতে পারবো, কিন্তু তুমি মারা যাওয়ার পরে কেন লাগাবো? মারা যাওয়ার আগে লাগাই দিই। বলে, না না ও সন্তান আমার, ফ্যানের আর কোনো প্রয়োজন নাই, আমি মরণাপন্ন হয়ে যাইতেছি, আমার আর ফ্যানের প্রয়োজন নাই, আমি মরণের পরে এখানে একটা নতুন ফ্যান লাগা দিয়ে যাস। কারণ তুই সন্তান আমার সাথে যে ব্যবহারটা করলি, টাকার দিকে দৌড়াইলি, বৌমার কথা শুনে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেলি। ও সন্তান আমার, আমি মরণের পরে এখানে একটা নতুন ফ্যান লাগা দিয়ে যাস। আমি মায়ের মনে ডেকে বলে, আমি মারা যাওয়ার পরেও তো সন্তানটা ঠিক তোকে এই জায়গায় রেখে যাবে। আমি মা জানি তুই গরম সহ্য করতে পারবি না, আমি মা জানি তোর গরমের কষ্ট তোর সহ্য হবে না, আমি মা জানি তুই গরম সহ্য করতে পারবি না। এই জন্য আমি মা তোকে ওসিয়াত করে গেলাম, আমি মরণের পরে এখানে একটা নতুন ফ্যান লাগায় দিয়ে যাবি। ও আমার ভাই, ও আমার বৃদ্ধ বাবা, যে যারা তোমরা মাকে দেখো না, যারা তোমরা মাকে দুইটা খাবার দিতে পারো না, যারা তোমরা মায়ের সাথে দুর্ব্যবহার করো, যারা মাকে
করে তাড়ায় দাও। আজ পর্যন্ত তো শুনতে পাইলাম না কোনো হাফেজ কোনো মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। আজ পর্যন্ত তো শুনতে পারলাম না কোনো আলেম কোনো মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। শুনেছি ডাক্তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, শুনেছি ইঞ্জিনিয়ার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। ও ভাই, শেষ আমি আপনাদের কাছে একটা আবদার করে যাব। আপনার বাড়িতে 2টা সন্তান থাকলে একটা সন্তান এই পিরোজপুরের মাদ্রাসায় দিয়ে আপনার সন্তানকে একটা সুশিক্ষায় শিক্ষিত বানায়া আপনি যদিও দুনিয়া থেকে চলে যান, পরকালে আল্লাহ তাআলা আপনাকে পরকালে হয়তো এই রসিলায় মুক্তির ব্যবস্থা করে দিতে পারে কি পারে না? বাঁশের পালকি চৈড়া মাগো মা, বাঁশের পালকি চৈড়া মাগো যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। বাঁশের পালকি চৈড়া মাগো মা, বাঁশের পালকি চৈড়া মাগো যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। বুকে বড় স্বপ্ন ছিল থাকবো তোমার সাথে, তোমার পাশে কাটবে সময় সকাল দুপুর রাতে। হে দয়াময় আমার মাকে হে দয়াময় আমার মাকে জান্নাতে নাও তুলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায়